হ্যালো ভিউয়ার্স, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। এই মুহূর্তে আমার ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে বা ডেস্কটপের ওয়ালপেপার হিসেবে যে ইমেজটি রয়েছে, এটা আমার নিজের একটি ইমেজ, বাট এটা কিন্তু এআই দিয়ে জেনারেট করা এবং আউটপুট কোয়ালিটি 99.99% সিমিলার রয়েছে। ঠিক আছে, মোটামুটি আমার চেহারার সঙ্গে, আমার আইডেন্টিটির সঙ্গে মিল আছে। এটা কিন্তু নিজের একটা ছবি আমি এআই দিয়ে জেনারেট করেছি। তো আমরা এআই দিয়ে কিন্তু অনেক ধরনের ইমেজই জেনারেট করি। যখন নিজের ইমেজ এআই দিয়ে নিজেই জেনারেট করি এবং সেটার সিমিলারিটি একদম পারফেক্ট আসে, তখন কিন্তু সত্যিই অনেক ভালো লাগে, তাই না? তো যাই হোক, সবসময় ক্লায়েন্টের কাজ, এটা ওটা কাজ করতে গিয়ে নিজের ইমেজগুলি কখনো জেনারেট করা হয় না, বা নিজের ইমেজ এডিট করার সময় থাকে না আমাদের। ম্যাক্সিমাম ডিজাইনারদের এই সমস্যাটা। তো যাই হোক, তো এই ইমেজটা জেনারেট করার পরেও আমার কাছে মনে হয়েছে যে কোথাও কোথাও কিছুটা ডিটেইলিংয়ের ঘাটতি রয়েছে। ধরেন হেয়ারের মধ্যে, অথবা এই চোখের ভ্রু বা চোখের আইল্যাশ বা সামথিং, অনেক বিষয়ের ক্ষেত্রে মনে হয় কিছুটা ডিটেইলিং ঘাটতি রয়েছে, মানে কিছুটা ব্লার বা গ্লোয়িং এরকম একটা ইফেক্ট রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আপ স্কেল প্রসেস দেখাবো। এটাকে আপ স্কেলের অন্য একটি লেভেল। আমরা সাধারণত আপ স্কেল বলতে বুঝি যে জাস্ট ইমেজটাকে একটু রেজুলেশন বাড়াবে, ব্লার থাকলে সেটাকে শার্প করবে, তাই না? কিন্তু আপ স্কেলের আলাদা আরেকটা টেকনিকের নাম হচ্ছে ক্রিয়েটিভ আপ স্কেল, যেটার অর্থ হচ্ছে যে আপনার ইমেজটা ব্লার থাকলে সেটাকে তো শার্প করবেই, পাশাপাশি রেজুলেশন তো বাড়াবেই। তার সঙ্গে যেটা করবে ক্রিয়েটিভ আপ স্কেল, সেটা হচ্ছে যে কোনো একটি অংশের ডিটেইলিংস যদি নষ্ট হয় বা যদি ডিটেইলিংস ভালোভাবে না দিতে পারে, তো ক্রিয়েটিভ আপ স্কেল করলে সেই অংশটিকে সে পুনরায় আবার রিডিজাইন বা রিড্রয়িং করবে, রিজেনারেট করবে, করে আপনাকে একটা বেটার আউটপুট দেবে, যেটা কিনা ডিএসএলআর ক্যামেরা চাইতেও অনেক বেটার কোয়ালিটি। সো ডিএসএলআর ক্যামেরা দিন শেষ হতে চলছে, খানিকটা এরকম। ঠিক আছে, অর্থাৎ ডিএসএলআর ক্যামেরাও অনেক সময় সেই আউটপুট দিতে পারবে না। তো চলেন দেখাই যে সেটা কিভাবে করবেন। যদিও এই মুহূর্তে অনেকগুলো কোম্পানি রয়েছে বা এআই রয়েছে যাদের ক্রিয়েটিভ আপ স্কিল রয়েছে, তবে আমার দেখা সবচাইতে পাওয়ারফুল এবং ম্যাজিক্যাল, এই মুহূর্তে দুর্দান্ত সেই ক্রিয়েটিভ আপ স্কেল দেখাবো। চলেন, এর জন্য আপনারা যেটা করবেন, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন ব্লুম ক্রিয়েটিভ আপ স্কেল, দেন এই রেজাল্ট থেকে আমরা যাচ্ছি। নর্মালি আমরা একটা অ্যাকাউন্ট খুলবো, ট্রাই ইট ফ্রি। দেখেন আমি একদম ফ্রি অ্যাকাউন্ট, এবং এই অ্যাকাউন্টে আপনাদের সামনেই খুলে দেখাচ্ছি। নেক্সট, একদম ফ্রিতেই করা যাবে কাজটা, এবং এত কোয়ালিটি মানে অবিশ্বাস্য। আর দেখতেই পাচ্ছেন যে এটা আসলে মূলত টপাস গিগাপিক্সেল, যে আপ স্কেলিং কোম্পানি বা এআই, তার একটি ওয়েবসাইট বা পাওয়ারেড বাই ব্লুম, মূলত টপাস গিগাপিক্সেল দ্বারা পরিচালিত হচ্ছে, বা অ্যালগোরিদম ফাংশনালিটি যাই বলেন না কেন। তো যাই হোক, ব্রাউজে এখানে ক্লিক করে আমরা কোন ছবিটিকে আপ স্কেল করতে চাই, সেই ইমেজটাকে আমরা এখান থেকে আপ স্কেলে দিয়ে দেবো। আমি আমার এই ছবিটাকে আপ স্কেল করতে চাই, তার আগে আপনাদেরকে এক নজর দেখাতে চাই এই ইমেজটার কোয়ালিটি। এভরিথিং ঠিক আছে আমার কাছে, কিন্তু এই দাড়ি, গোপ অথবা চুল বা ভ্রু, এই জায়গাগুলোতে কিছুটা ডিটেলিং ঘাটতি, অর্থাৎ ক্লিয়ার না, যথেষ্ট ব্লার রয়েছে। হ্যাঁ, মনে হচ্ছে যে আরও ভালোভাবে ড্রয়িং করা উচিত ছিল। তো এটা এআই কিন্তু লিমিট, এর চাইতে মনে হয় না আর বেটার হাই কোয়ালিটিতে করতে পারবে। তো আমরা এটাকে ক্রিয়েটিভ আপ স্কেলের মাধ্যমে এটা করে নিতে পারবো। তো এখানে কথাটা হচ্ছে যে এআই জেনারেট ইমেজই যে আপ স্কেল করতে হয় বা ক্রিয়েটিভ আপ স্কেল, এমনটা না। অনেক সময় আমাদের ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি যেগুলো তোলা হয়, সেগুলোতেও যদি কোথাও ডিটেলিংয়ের ঘাটতি থাকে, চাইলে আমরা এটার মাধ্যমে করতে পারি। তো অনেকগুলো ভার্সন রয়েছে এখানে, আমরা জাস্ট 1.2 নামে একদম নতুন একটা ফাংশন তারা যুক্ত করেছে। আমরা যদি ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করতেছি, তাই 2x, অর্থাৎ 2 গুণ পর্যন্ত আমরা বাড়াতে পারবো, 4x 6x, তাহলে আমাদের পেইডে যাইতে হবে। তাও 2x এনাফ আমি মনে করি। ঠিক আছে, প্রসেসে ক্লিক দেবো, কিচ্ছু করতে হবে না, এটা অটোমেটিকলি কাজ চলতে থাকবে। আমাদের শুধু একটু অপেক্ষা করতে হবে, বেশি সময় লাগবে না।
আমি এর আগে কিন্তু ক্রিয়েটিভ আব স্কেল আরও অন্যান্য এআই ব্যবহার করেছি, যেখানে কিনা পেইড এবং প্রিমিয়াম সাবস্ক্রিপশন থাকা সত্ত্বেও আমি এর মতো ভালো আউটপুট পাইনি, এবং এটার একটা বেটার একটা অপশন আছে। আগে এটা জেনারেট হোক, তারপর দেখাবো, যেটা কিনা অন্য ক্রিয়েটিভ অ্যাপ স্কেলগুলোতে নাই, যেটা এখানে আছে। আমার অরিজিনাল যে সোর্স ইমেজটা সেটা কিন্তু 1127 গুণন 1016 পিক্সেল, যেটাকে দ্বিগুণ করলে যেটা দাঁড়ায় 2254 গুণন 2032 পিক্সেল। এটা কিন্তু যথেষ্ট বড় সাইজ, হ্যাঁ। নর্মাল যে থাম্বনেইল বা এটা ওটা কাজের জন্য জাস্ট এনাফ। তারপরেও চাইলে আপনি আরও ইনক্রিজ করতে পারবেন, কোনো ব্যাপার না। ওকে, ডান। ফাইনালি আমরা আউটপুট পেয়েছি। এখন আমি এটাকে জুম করে দেখাই দুটার পার্থক্য। আমার এই রেখাটির ডানের অংশটা হচ্ছে রিফাইন করা বা ক্রিয়েটিভ আপস্কেল হওয়ার পর, এটা হচ্ছে আগের। দেখেন এই পাশটা কেমন ঘোলা, ব্লার ডিটেলিংগুলো, আর এই পাশটায় দেখেন মনে হচ্ছে একদম রিয়েলিস্টিক ডিএসএলআর ক্যামেরায় তোলা। কিছু কিছু ক্রিয়েটিভ আপস্কেলের সমস্যা হচ্ছে যে ক্রিয়েটিভ আপস্কেল করতে গিয়ে আরও সেটাকে নষ্ট করে ফেলে, অতিরিক্ত মেকারি করতে গিয়ে নষ্ট করে ফেলে, কিন্তু এটা কোনোভাবেই নষ্ট করেনি, বরং এটা অনেক বেশি ডিটেলস ফেরত নিয়ে এসেছে এবং শার্প এবং ক্লিয়ার ডিটেলস। তো এই জায়গার মজার যে বিষয়টি আমি বলতেছি, যেটা অন্য কোনো ক্রিয়েটিভ আপস্কেলে নাই, অনলি আমার দেখা এখানেই আছে, সেটা হচ্ছে আমরা এই যে আউটপুটটা পাইলাম, আমরা সেই আউটপুটটাকে পুনরায় এখানে ইউজ অ্যাজ এ নিউজ সোর্স এভাবে ক্লিক করে এটাকেই, অর্থাৎ যে আউটপুটটা আসছে সেই আউটপুটটাকে আমরা পুনরায় এখানে রিইউজ করলাম, ঠিক আছে। নেয়ার পর আমরা এটাকে আবার পুনরায় প্রসেস করব, তো এটার সাইজ অনেক বেশি হয়ে যায়, দ্যাটস ওয়াই 1x দিলাম, মানে যেটা থাকবে সেটাই হবে, শুধুমাত্র আমাকে সে প্রসেস করে দিবে আবার নতুন করে, ঠিক আছে। তো এই যে ওয়ান্ডার সিলেক্ট প্রসেস। ওকে, ফাইনালি আমরা এই রেজাল্টটিও পেয়েছি। আমরা দুটাই এখন চেক দিয়ে দেখব। এখন দেখেন, পূর্বে যে আমরা আউটপুটটা পেয়েছিলাম সেখানে ডিটেলস ছিল, কিন্তু সেইটাকে পুনরায় ক্রিয়েটিভ আপস্কেল দেওয়ার পর এবার একদম আরও শার্প এবং আরও ডিটেলস মনে হচ্ছে, যে আমাদের যে সূক্ষ্ম সূক্ষ্ম যেগুলো লোম থাকে সেগুলোও স্পষ্টভাবে নিয়ে এসেছে, ঠিক আছে। এবং এতটা ক্লিন একটা স্ক্রিন টেক্সচার দিয়েছে, যেটা কিনা ডিএসএলআরও দিতে পারবে না। ডিএসএলআর কী করে যে হ্যাঁ একদম পারফেক্ট হয়তো বা দিবে, সেক্ষেত্রে ফেসটাকে খুব বেশি কি বলে এনহ্যান্স করে না, ফলে অনেক সময় ক্লিন না থাকলে দেখতে খারাপ লাগে, পুনরায় আবার ফটোশপ করতে হয় এটা সেটা। কিন্তু এটা যেটা করতেছে ডিটেইলিং ফেরত আনার পাশাপাশি সে ফেসটাকেও যথেষ্ট শার্প এবং ভালো করে দিচ্ছে। তো যাই হোক, 2 থেকে 3 বার এই কাজটি করলে আপনি যে রেজাল্ট পাবেন আশা করি সন্তুষ্ট হবার কথা। আমি স্পেশালি সন্তুষ্ট। এর আগে কখনো এই ধরনের আমি আপস্কেলিং দেখিনি, ক্রিয়েটিভ আপস্কেলিং। মানে অনেক ক্রিয়েটিভ আপস্কেল ব্যবহার করেছি এতদিন ধরে বিভিন্ন এআই এর পেইড সাবস্ক্রিপশন দিয়ে, কিন্তু এতদিন এটা আমার জানাই ছিল না। তো বেশ কয়েকদিন থেকে আমি এটা ব্যবহার করতেছি এবং দুর্দান্ত পারফরমেন্স পাচ্ছি। আমি 100% স্যাটিসফাইড আর কি। তো কে কে এই ব্লুম সম্পর্কে নতুন জানলেন কমেন্ট করবেন, এবং কেউ যদি এর আগে ব্যবহার করেছেন এটা, সেটাও জানাতে পারেন যে আপনি হয়তো বা আরও অনেক আগে থেকে এটা সম্পর্কে জানেন। তো কেমন লাগলো ভিডিওটি সেটিও কমেন্ট করে জানাতে পারবেন। ভালো থাকবেন, টাটা।